কবর বলতে বুঝায় মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর, নারে বাজান না। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। সুতরাং বাবারা আমার, আমরা যারা আগুনে পুড়ে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়, যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে, তাদের কবর কোথায়? ইয়া দ্বারা মুসলমান শুনে নেন, আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না, হুকুম দিলে হয়ে যাবা। সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। এই কবরে যেদিন শোয়া দিবে, 1 নম্বরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। মুসলমান শুনে নেন, আমরা জানি কবরে শোয়ানো পরমান কান্নেকির আসবে। এই ভাইরা আমার, মান কান্নেকির আসার আগে নোমান ফেরেশতা আসবে, কবরে ঢুকে যাবে। সব মুসলমান ডাকতে বলবে, ভাই ওঠো, তোমার ভিতরে রূহটা দেয়া হলো। আজরাইল সাল্লাম রূহটা বাইর করেছে, আমার আল্লাহ তোমাকে জানটা দিয়েছিল, এটা কবজ করেছে। এখন আমি তোমার দুজন কেরামন কাতিবিন, দুপাশে দুজন ফেরেশতা ছিল, তারা তোমার আমলনামাটা লিখে রাখছে, ভালো মন্দ সব লিখে রাখছে। এখন তোমার হিসাব হবে, 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এইবার হাতের মধ্যে দিবে, ভাইরে তুমি লেখো, এই তোমার আমলনামাটা লেখো। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে, বান্দারে তোমার কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। এই মুসলমান এই আঙ্গুলটার বড় দাম। এরে আমরা হলে সুন্নাতুল জামাতের যারা মুসলমান আশিকেরা, শোনো, এই আঙ্গুলের মাথায় সুন জড়ায়ও না। এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্ডকে দিয়ে খণ্ডিত করেছে। এই আঙ্গুলের বড় দাম। এই কবরের ভিতরে তোমার আমলনামাটা তোমার এই আঙ্গুল দিয়া লেখা লাগবে। বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এবার ফেরেশতা ডাকতে, নোমান ফেরেশতা ডাকতে বলো, এ বান্দা, এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হলো তোমার কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি তো নাই। বলবে, কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে বল আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক তোমার কালি। আমি আপনাদের 2টি পায়ে ধরে বলে যাই, এই মুখ দিয়ে গাজায় টান দিস না, এই মুখ দিয়ে মদে টান দিস না, এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না। এই মুখটারে পবিত্র রাখ। মায়ের গর্ভে যখন ছিলাম, মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়াইয়া দিছে, কারণ এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বা, এই মুখ দিয়ে কোরআন পড়বা, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা। এই মুখটা দিয়া কেমনে তুমি গাজার মধ্যে টান দাও, এই মুখটা দিয়ে কেমনে বিড়ির মধ্যে টান দাও, এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম খাও, এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম জিনিস ভক্ষণ করো। আমি তোমাদের 2টি পায়ে ধরে বলে যাই রে মুসলমান, আজ থেকে মুখটা পবিত্র রাখো গো। এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। বান্দা বলবে, আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই রে? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হবে। কাপড়ের কাপড় 1 টুকরা টান দিয়ে খুলে নিয়ে বল, বান্দা এই লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে তার আমলনামা। হাত থেকে কাগজখানা টান দিয়ে নিয়ে যাবে, আর একখানা কাপড় দিবে হাতের মধ্যে, বান্দা লেখো। এবার দেখবে 80 বছরের জিন্দেগি, কোথায় তুমি সিনেমা দেখছো, কোথায় তুমি অন্যায় করেছো, কোথায় তুমি জিনা করেছো, কোথায় তুমি ব্যভিচার করেছো, কোথায় তুমি মদের প্যান্ডেলে জুয়ার প্যান্ডেলে ছিলারে বান্দা। এবার দেইকা বলবে বান্দা, ডাকতে বল, ফেরেশতারা রে, আমি এত বড় অন্যায় করি না। ফেরেশতা টান দিবে ক্যামেরা, এরকম মুসলমান শোনো, এই ভিডিও প্যালেস কোন মাসে, কোন তারিখে, কোন বছরে, কত সময়, কত টাইম, কত মিনিট, কত সেকেন্ড, তোমার অন্যায়টা ভিডিও সামনে হাজির হয়ে যাবে। বান্দা পলানোর মতো ক্ষমতা থাকবে না। বান্দারে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে। এই ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এই কবরের ভিতরে এই নোমান মুসলমান শোনো, ফেরেশতা তোমাকে আঘাত করবে, শত শত মাটি নিচেই চলে যাবে, গজ মাটি নিচেই চলে